আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি আজ আপনাদের করে দেখাবো মাত্র একটা টিপস ফলো করে একেবারে ফুলকো উপরের মচমচে আর ভিতরটা নরম তুলতুলে তালের রসে পোয়া পিঠা বা তেল পিঠা। আর যারা জীবনেও কখনো পিঠা তৈরি করেননি, পিঠার পটাও জানেন না, তারা যদি হুবহু আমার টিপস ফলো করে এই তেলের পিঠা তৈরি করেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি তাতে পিঠা হবেই, একেবারে পারফেক্ট ফুলকো। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে এবার যা যাক কীভাবে তালের রসের ফুলকো ফুলকো তেলপিঠা বানানো যায় সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। তালের রসের তেলপিঠা বানানোর জন্য প্রথমে নিতে হবে এখানে 1 কাপ চাউলের গুঁড়া। এখানে আমি শুকনো চাউলের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে ভেজাটাও নিতে পারেন। তার সঙ্গে নিতে হবে 1/2 কাপ ময়দা। তার সঙ্গে নিয়েছি 1 কাপ চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আপনারা এখানে চিনি পরিবর্তে আখের গুড় বা খেজুরের গুড় দিয়ে তালের রসের পিঠাটা তৈরি করে নিতে পারেন। এবার দেবো 1 কাপ তালের পিউরি। তার সঙ্গে দেব খুবই অল্প পরিমাণে লবণ। লবণটা অ্যাড করব মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এবার সবশেষে অ্যাড করব দুধ। এখানে আমি গাভীর দুধটা জাল করে নিয়েছি, এটা কুসুম গরম আছে। আপনারা দুধের পরিবর্তে কুসুম গরম পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ একটা হ্যান্ড ওয়াশের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আবারও অল্প কিছু দুধ অ্যাড করে আমি ব্যাটারটা আবারও মাখিয়ে নেব। যতটুকু পরিমাণ দুধ লাগবে ঠিক ততটুকু পরিমাণ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব, যতক্ষণ না পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হবে। এভাবে নাড়তে নাড়তে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি এবার দেখাবো ব্যাটারটা কেমন হয়েছে। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা করে আমি রেখেছি, এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। 30 মিনিট পর ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে। আর আমি এটা শুকনো চাউলের গুঁড়া দিয়ে তৈরি করছি, সেজন্য রেখে দিলাম। আপনারা ভেজা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করলে ঠিক ঘন করে রেখে দেবেন আর সঙ্গে সঙ্গে বানাতে পারবেন। এবার 30 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, দেখেন ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখে বুঝে নিতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে, ঠিক এমনভাবে তৈরি করতে হবে। এবার ভাজার জন্য চুলাতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি এক এক করে মালপোয়া পিঠা ভেজে আপনাদের দেখাবো আমার মালপোয়া পিঠাটা কেমন হবে। আমি একটা করে ভেজে দেখাচ্ছি। তেলের মধ্যে মালপোয়া পিঠাটা একদম ফুলে টইটুম্বুর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, একদম ফুলকো। ঠিক এভাবে ব্যাটার তৈরি করলে আপনারা এমন ফুলকো ফুলকো মালপোয়া পিঠা বানিয়ে নিতে পারবেন। এবার উল্টিয়ে পাল্টিয়ে তেল থেকে তেলটা ঝরে পিঠাটা উঠিয়ে নেব। পিঠাটা উঠিয়ে নিলাম, আবারও একটা দেখানোর জন্য আমি বানিয়ে নেব। তেলের মধ্যে আবারও একটা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পিঠাটা ফোলার জন্য। আপনারা নিজেই দেখে নিন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এতটা ফুলেছে যে পিঠাটা আরেকটু ফুলে মনে হচ্ছে ফেটে যাবে, টইটুম্বুর ফুলে গেছে। এমন পিঠা হলে বানাতে কার না ভালো লাগে বলুন। ঠিক এভাবে আমরা ব্যাটার তৈরি করলে পারফেক্টভাবে আমাদের পিঠাটা তৈরি হবে। আমি এই পিঠাটা তেল থেকে তেলটা ঝরে আবারও উঠিয়ে নিচ্ছি। আবারও এই তেলের মধ্যে আরেকটা ব্যাটার দিয়ে আমি আরেকটা পিঠা বানিয়ে নেব। একই তেলের মধ্যে এক এক করে আমি সবগুলো পিঠা একই ভাগে ভেজে নেব। আমার সবগুলো পিঠা একই ভাগে ফুলেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা এভাবে বাসায় তাল দিয়ে এভাবে মালপোয়া পিঠাটা বানিয়ে নেবেন। দেখতে যতটা সুন্দর, খেতেও তার চেয়ে মজার হয় এই মালপোয়া পিঠাটা। আমি এখানে কতগুলো পিঠা বানিয়েছি আপনাদের দেখাবো। এখানে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো ফুলকো ফুলকো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা আমার টিপস ফলো করে বাসা যদি এভাবে বানান তাহলে আপনাদের পিঠাও পারফেক্ট হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।
আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।